আসসালামু আলাইকুম। দেশ বিদেশে বাঙালি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম যে বন্যেত উজিরপুর বন্দর বাড়ি জালাল ভাইয়ের মেয়ে মাহিদা আক্তার। তার যে ছোট্ট একটা হার্ট ছিদ্র ধরা পড়ছে। তো ওটা লিয়ে একটা ভিডিও করছিলাম। তো আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশের সবার অর্থায়নে ভালো একটা সাড়া পাইছি। তো রোগীর অবস্থা বর্তমানে খুবই একটা খারাপ অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা সবার সহযোগিতায় তানরে আগামীকালকে তানরে ডাকাত ফাটাই দিমু। তো এই পর্যন্ত আর কি আমার যে দেশ বিদেশে বাঙালি চ্যানেল আছে এই চ্যানেলে বর্তমানে ৫৪,০০০ টাকা আইছে। আমি আপনার ভিডিওর এন্ডিং টাইমে আমি আপনার খেপ বা খারাপ টাকাটা আপনারা দিছেন। তো এই টাকাটা আমি আপনার কাছে তুলিয়া ধরুন। তো বর্তমানে তানতানো গেছে যে টাকা আইছে বা আমরা কাছে সর্বমোট যে টাকাটা আইছে ওই টাকাটা আপনারা কইমু যে আমার কাছে আইছে ৫৪,০০০ টাকা আর গ্রামবাসীর সবার সহযোগিতায় উঠিছে ১,০৩,০০০ টাকা। আর রাজন ভাই বিয়ানীবাজার তান্ত্রার মাধ্যমে উঠেছে ২৩,০০০ টাকা এবং কোন নামটা বড়লেখার নির্যাতিত শ্রমিক। আবার বড়লেখা নির্যাতিত শ্রমিক ইউনিয়ন তাকে উঠেছে ২৪,১২০ টাকা। আর মাদ্রাসার ছাত্র যারা আছেন বা মাহিদা আক্তার তানোর ফ্রেন্ড সম্ভবত তো তান্তার মধ্যে কালেকশন হয়েছে ১১,০০০ টাকা। আর আমার খান্দার যে ফয়সল ভাই ফাকসাইল বাড়ি তো তাদের মাধ্যমে ৩,০০০ টাকা উঠেছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ১,৮৩,৪৭০ টাকা উঠেছে। তো এখন পর্যন্ত রয়েছে কত কেমন টাকার বাকি রয়েছে ফয়সল ভাই আনুমানিক? ৩,০০,০০০ টাকার অবশিষ্ট টাকা যে দেওয়া আমি হয়নি। আপনার আরেকটা জিনিস শেয়ার করিলাই যে আমি আপনার ভিডিওর মাধ্যমে উল্লেখ করছিলাম যে ৪.৫ লক্ষ টাকা। তো আসলে আমরা ইনফরমেশন দিতে আসলে রং হইছে। তো সিলেট থাকি তাই জানি একটা আনুষঙ্গিক একটা আমরা ইয়ে দিছেন ৪.৫ লক্ষ টাকা। তো আমি ডাক্তারের লগে মাতিয়ে যতটুকু বুঝছি বা ডাক্তারে আমরা যতটুকু পরামর্শ দিয়েছেন প্রায় ৩ লক্ষ টাকার একটা প্যাকেজ দিয়েছেন ৭ দিনের। তো এই প্যাকেজের মাঝে বিশেষ ডিসকাউন্টও আছে। তো মোটামুটি ৩ লক্ষর ভিতরেও আমরা এই ট্রিটমেন্টটা হয়ে যাব কি আরকি। আলহামদুলিল্লাহ ১,৮৩,৪৭০ টাকা উঠিছে। আর বিয়ানীবাজার রাজন ভাই এবং শেখ ভাই তাইন বাকি ট্রিটমেন্টও তাইন ব্যবস্থা নিছেন। তাইন যতটুকু ফুরানি লাগে তাইন ফুরাইবা। আর দেশ এবং বিদেশের যারা টাকাটা দিছেন আপনারা সবরে ধন্যবাদ জানাই এবং আমার খান্দাত আছেন ফয়সল ভাই ফাকসাইল আর ভাই নামটা কি? নুনু মিয়া। নুরু মেম্বার ৪ নং ওয়ার্ড ওই গ্রামেরই প্রতিনিধি তাই। তো আমি বাইরে কিছু মাতাইম এবং কিছু খোয়ার একটা করবো আরকি। ভাই কিছু হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি। এই যে মেয়েটা আসলে বয়স বেশি নাই, তাই ফকিরিবাজার দাখিল মাদ্রাসাত ১০ম শ্রেণীত ফরিদরা। আর বিশেষ করে এই মেয়েটার বাবাই লাগি একজন শ্রমিক ট্রাক ড্রাইভার। এখন যে অবস্থা বর্তমানে সিচুয়েশন আসলে খুব খারাপ। আসলে মানুষের লাগিয়া এই বাইয়ান সহ আরো যে বাইয়ানতে সারা দিছন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে গেছে গিয়া আল্লাহ আমরা এই ব্যবস্থা করিয়ে দিলাইছন। আর আগামী খাইল আমরা সিদ্ধান্ত নিয়েছি দেন বাড়িতে রওনা দিবা ঢাকার উদ্দেশ্যে। আল্লাহ সাহায্য কর্তা আর আপনারা সবে দোয়া কর্তা। বিশেষ করে যে বাইয়ানতে সাহায্য সহযোগিতা করছেন, আপনারা এই মানবতার ডাকে সাড়া দিয়া সাহায্য সহযোগিতা করছেন। আমরা আল্লাহর দরবারও আপনারা লাগি দোয়া করমু মন থাকিয়া আল্লাহ আপনারা দুনিয়ায় তো সম্মানিত কর্তা, আরো মাল আল্লাহ বাড়াইয়া দিতা, আর আখেরাতেও আপনারা আল্লাহ জান্নাত দান কর্তা। বিশেষ করিয়া আমার যে বাইয়ান সাজু আসন, আমার আজাদ আসন, তাই দেশ বিদেশে বাঙালি চ্যানেল তনে ৫৪,০০০ টাকা এই মুহূর্তে আমরা তাই আশ্বাস দিছুন বা দিলাইছুন ৯৯ টাকা। আমরা এই বাইন্তরে আমরার পক্ষ থেকে, আমরা বর্ণিবাসীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আর ছোট ছোট আসলে এরার বয়স তেমন নাই, কিন্তু তারা যে এখন পর্যন্ত যে মানবতার কাজ করে আল্লাহ আমার এই বাইন্তরে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান কর্তা। আমরা আল্লাহর দরবারও এই প্রার্থনা করি। আর বিশেষ করে আপনারা আবারও হইয়ার যারা এই বাচ্চাটার ডাকে সাড়া দিয়া আপনারা এই সহযোগিতা করা, নিশ্চয় আমরা এইটুকু বিশ্বাস আছে আল্লাহ এর উত্তম যাজা দিবা। আমরা সবার লাগি আপনারা দোয়া করবা, আমরাও আপনারা লাগি দোয়া করবো। বিশেষ করি আবারও হয়ে আল্লাহ এই বাচ্চাটারে পরিপূর্ণ সুস্থতা দান করতা। যেহেতু ছোট মানুষ, আল্লাহ হয়তো কঠিন পরীক্ষার মধ্যে ফেলাই দিছন, এই পরীক্ষাতে আল্লাহ উত্তীর্ণ করবা ইনশাআল্লাহ। আমরা সবার সহযোগিতায় এই বাচ্চার
হয়তো কোনো কল্যাণ হইব, আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিতা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আমরা 4 নং ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব নুরু মিয়া সাহেব তাই কথা রাখবা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত প্রিয় প্রবাসী ভাই বন্ধু আত্মীয় স্বজন, আমি আমার নাম মোহাম্মদ নুনু মিয়া, 1 নং বর্ণি ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমি আমার ওয়ার্ডের একজন অসহায় দরিদ্র পিতার মেয়ে, পিতার নাম মোহাম্মদ জালাল আহমদ, উনার মেয়ে মাইদা বেগম, মাদ্রাসাত ফকরিবাজার আলিয়া মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে সিলেট চিকিৎসাধীন অবস্থায় নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাৎক্ষণিক রিপোর্ট বিবেচনা করে ঢাকাতে রেফার করে ফেলছেন। সেজন্য 3 থেকে 3.5 লক্ষ টাকার প্রয়োজন হওয়াতেই এই ফ্যামিলি এমন একটা দরিদ্র ফ্যামিলি, সেই ফ্যামিলির 5,000 টাকা বার করার মতো কোনো সাধ্য নাই। সেজন্য আমরা আসার পরে তাৎক্ষণিক আমরা লাইভ করলাম। লাইভের মাধ্যমে আমরা পেয়ে গেলাম আমরা দেশ বিদেশ চ্যানেল, নামটা কি? দেশ বিদেশ বাঙালি। দেশ বিদেশ বাঙালি চ্যানেল, আরও একটা চ্যানেল আছে এবং দেশে বিদেশে অবস্থান থেকে আমরা অনেক টাকা সহযোগিতা করেছেন। এটার লাগি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি। আর আমরা দীর্ঘদিন মতো হতাশতার মধ্যে ছিলাম, কিন্তু লাইভের মাধ্যমে যে ভাইয়েরা আমাদের দেশ বিদেশ বাঙালি চ্যানেল থেকে আসছেন, আমাদেরকে যে সান্ত্বনা দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, এই মুহূর্তে আমাদেরকে 54,000 টাকা দিয়েছেন। এরপরে আরেকটি চ্যানেল আমাদেরকে এই রোগীর সহযোগিতার দায়ভার নিয়েছেন। এবং আমি অতীতে একজন শ্রমিক ছিলাম, সেজন্য আমার একটা সংগঠন বড়লেখা নির্যাতিত মোটর শ্রমিক, এই গ্রুপের পক্ষ থেকেও 24,120 টাকা আমাদেরকে এই রোগীর জন্য সহযোগিতা করেছেন। এবং মাদ্রাসা এই যে মাইদা বেগমর ক্লাসমেট ছাত্র যারা, এদের মাধ্যমে একটা টাকা প্রবাস থেকে অনেকভাবে আমাদেরকে একটু সহযোগিতা করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের যে এই অবস্থান থেকে আমরা অনেক ব্যথিত ছিলাম, কিন্তু বর্তমানে যে আমরা এই দেশ বিদেশ বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে এসে যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এই মুহূর্তে 54,000 টাকা দেওয়ার পরে আমাদের এই ভাইয়েরা আমাদের কাছ থেকে যে এই রুগীর সম্পূর্ণ সহযোগিতা, রুগীর ট্রিটমেন্ট করতে গিয়ে যে পর্যন্ত টাকার প্রয়োজন হয়, সে দায়ভারটুকু ওনারা নিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার 4 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি এবং দেশে বিদেশে অবস্থান থেকে প্রবাসীদের কষ্টার্জিত টাকার মধ্য থেকে একটু একটু টাকা দিয়ে সহযোগিতা করার জন্য আমি এই প্রবাসী ভাই বন্ধু সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ভাইরে। তো আমি একটা জিনিস আপনার কাছে শেয়ার করতাম স্যার, যে আমরা দেশ বিদেশে বাঙালিদের চ্যানেল আছে, চ্যানেলের সব সময় দিয়ে সহযোগিতা করেন এবং ফান্ডিং তৈরি করেন। আমরা সালে আহমদ ভাই লন্ডন প্রবাসী, তানোর এই চ্যানেলের এই যে ফান্ডিং কালেকশনের বিশেষ একটা ভূমিকা রয়েছে। তো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তানোরেও ধন্যবাদ জানাই। আর এত তাড়াতাড়ি এত কম সময়ের ভিতরে যে মাহিদা আক্তার যে টাকাটা আমরা কালেকশন করতাম পারছি, তো যে যেখান থেকে ভিডিওটা দেখবা বেশি করে শেয়ার করবা আর সবরে দেখার সুযোগ করে দিবা। আর যে আমরা যে ডাক্তারের যে পরামর্শ দিছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামীকালকে সন্ধ্যার আগে হয়তো কি আমরা কিনলাইফ হসপিটালে গিয়ে আমরা ভর্তি হয়ে যাবো। কি সবাই দোয়া করবা আর মাহিদা আক্তার লাগে বিশেষ করে দোয়া করবা। এত কম সময়ের ভিতরে আল্লাহ যে অত বড় একটা রোগ দিছেন, রোগটা সমাধান জেলা ও সেই কামনা করি আমি আমার এখানে শেষ করি। আর সব ভালো থাকা, সুস্থ থাকবা। দেশ বিদেশে বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।